প্রিয় শিক্ষার্থীরা, এফএস কোচিং সেন্টারের পক্ষ থেকে আমাদের স্বাগত। আজকে আমরা বিষয় শুরু করছি কমপ্লিটিং সেন্টেন্স। ইংরেজি সিলেবাসের অংশ কমপ্লিটিং সেন্টেন্স একটি জটিল বিষয়। এই অংশটি সম্পূর্ণ নিজে থেকে করতে গেলে টেন্স, স্ট্রাকচারাল গ্রামার, কনজাংশন, সেন্টেন্স সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে। এর সংক্ষিপ্ত নোট দেওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। তবে যাদের কাছে ইংরেজি অনেক কঠিন মনে হয় এবং ইংরেজিতে ততটা দক্ষ নও, তাদের পরীক্ষায় ভালো ফল করতে কিছু কৌশল আলোচনা করা হলো। এগুলো অনুসরণ করলে ভালো ফল পাবে বলে আশা করি। আসলে আমরা শুরু করি কৌশলগুলো। কোনো বাক্যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে উই রিড লিখলেই চলবে। তোমাদের বেশি কষ্ট করতে হবে না, তোমরা শুধু দেখবে যে প্রশ্নে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এটা লেখা থাকলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দেখলেই পরে তোমরা সেখানে উই রিড লিখে দিবে, ব্যাস হয়ে যাবে। এরপর আসি আমরা কোনো বাক্যে সো ডট ডট দ্যাট, এর অর্থ এতই যে, সে এতই দুর্বল যে, সে এতই অসুস্থ যে, এরকম যদি থাকে এবং এরপরে গ্যাপ থাকলে সো এবং দ্যাট এর মাঝখানে যে অ্যাডজেক্টিভ থাকবে তার ফলাফল বসাতে হবে। এখন দেখো ফলাফল সমান সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কিভাবে? প্লাস এক্সটেনশন অতিরিক্ত অংশ লিখতে হবে। যেমন খেয়াল করো, হি ইজ সো উইক, হি ইজ সো উইক, সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। খেয়াল করো এখানে সো এবং উইক দ্যাট এর মধ্যবর্তী, সো এবং দ্যাট এর মধ্যবর্তী জায়গায় রয়েছে উইক। উইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলছি যে সো এবং দ্যাট এর দ্যাট যদি থাকে এরকম এতই যে থাকে এবং এরপরে গ্যাপ থাকে, সো এবং দ্যাট এর মাঝখানে যে অ্যাডজেক্টিভ থাকবে তার ফলাফল বসাতে হবে। তাহলে ফলাফল আমরা লিখতে হলে দ্যাট এর পরে আমরা সাবজেক্ট লিখলাম, ক্যান নট লিখব, এরপরে যেটি সামঞ্জস্যপূর্ণ যে ভার্বটি আমরা লিখতে পারি সেই ভার্বটির প্রেজেন্ট ফর্ম হবে। খেয়াল করো, সে এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারে না। এরপর আসো, আই এম সো পুয়ার দ্যাট ইজ এ পুয়ার, সো এবং দ্যাট এর মধ্যবর্তী অ্যাডজেক্টিভ পুয়ার। তাহলে আমাদের এরকম যদি থাকে আমরা বলছি গঠন হবে সাবজেক্টের পরে ক্যান নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা লিখলাম, আমি এতই গরিব যে আই ক্যান নট বাই এ শার্ট, আমি তো শার্ট কিনতে পারি না। তাহলে সাবজেক্ট আই, তার সাথে ক্যান নট বসাই দিব এবং একটা সামঞ্জস্যপূর্ণ ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এবং অতিরিক্ত অংশ আমি লিখব। সো দ্যাট, দেখো এখানে সো এবং দ্যাট এর মধ্যবর্তী জায়গায় কোনো গ্যাপ নেই, যার অর্থ হচ্ছে যাতে। কর্তা কোনো উদ্দেশ্যে কোনো কাজ করলে সো দ্যাট ব্যবহার করা হয়। এক্ষেত্রে সো দ্যাট এরপরে গ্যাপ থাকলে উদ্দেশ্য বসাতে হবে। সো দ্যাট এর পরে যে গ্যাপ থাকবে তার উদ্দেশ্য বসাতে হবে। সেই উদ্দেশ্যটা কি জিনিস খেয়াল করো, উদ্দেশ্য কি? আমরা উদ্দেশ্য দেখি, সাবজেক্ট প্লাস ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে খেয়াল করো, উই রিড মোর, আমরা অধিক পড়ব, আমরা অধিক পড়ি কিসের উদ্দেশ্যে? সো দ্যাট, যাতে উই ক্যান পাস। তাহলে এখানে খেয়াল করো, এই যে সো দ্যাট এর পরে একটা উদ্দেশ্য উই ক্যান পাস, সাবজেক্ট লিখবো, সাবজেক্ট উই লিখছি আমরা, এই সাবজেক্টের সাথে এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের সাথে আমরা ম্যাচিং করে আমরা এখানে একটা সাবজেক্ট উই লিখলাম, এরপরে ক্যান, কুড, মে, মাইট যেখানে কি লিখলেই হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর আসি আমরা লেস্ট, যার অর্থ হচ্ছে পাশে, ভয়। এই বইতে পাশে, এই বইতে, এই যে একটা বই, পাশে ভয় হয়, কোনো ঘটনা ঘটার ভয়ে
কোনো কাজ করে থাকি এরূপ বোঝালে লিস্টে ব্যবহার করা হয়। কোনো একটা ঘটনা ঘটতে পারে তার ভয়। এক্ষেত্রে লিস্টের পরে গ্যাপ থাকলে ভয়টি বসাতে হবে, যে ভয়টা সেই ভয়টি বসাতে হবে। খেয়াল করো, ভয়, সেই ভয়টি কি হবে? সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। খেয়াল করো, উই রিড মোর লিস্ট, উই রিড মোর, আমরা অধিক পড়ি। পাছে ভয় হয়, এই ভয় হয় যে ভয়টা কি? উই শুড ফেল, উই শুড ফেল, ইউ শুড মিস দ্য বাস, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। পাছে ভয় হয়, ইউ শুড মিস দ্য বাস, তুমি বাসটি ফেল করতে পারো। তাহলে সাবজেক্ট, আমরা সাবজেক্ট লিখলাম। আর লিস্ট যখন থাকবে অবশ্যই সাবজেক্টের পরে শুড লিখতে হবে, শুড। ভার্বের প্রেজেন্ট ফর্ম মিস, অতিরিক্ত অংশ দ্য বাস। নো সুনার, কোনো কিছু হতে না হতেই, কোনো ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটি ঘটনা ঘটবে নো সুনারের ব্যবহার করা হয়। একটা ঘটনা ঘটতে সে তেমনি একই সময় আরেকটি ঘটনা ঘটলে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করি। এক্ষেত্রে দ্বিতীয় অংশ গ্যাপ থাকলে অর্থ অনুযায়ী দেন বসাতে হবে। দ্বিতীয় অংশে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের একটি সেন্টেন্স বসাতে হবে। আমরা খেয়াল করি, নো সুনার, নো সুনার হ্যাড। তাহলে এই যে নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, পরের অংশ একটা দেন নিতে হবে। দ্য ট্রেন লেফট, বাকি ফার্স্ট টেন্স, দেনের পরে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। নো সুনার হ্যাড হি অ্যারাইভড এট দ্য স্কুল, নো সুনার হ্যাড, নো সুনার আছে, তাহলে পরের অংশ আমরা একটা দেন নিব, ভার্বটাকে লিখব দ্য বেল, সাবজেক্ট র্যাং, রিং র্যাং রাং। নো সুনারের পরিবর্তে সিক্রেটলি, বেয়ারলি, হার্ডলি থাকলে শুধু দেনের পরিবর্তে হোয়েন বসাতে হবে। এই যে এখানে দেন আছে, এই দেন আমরা এখানে যে দেন বসাইতাম, সে দেনের জায়গায় আমরা শুধু এখানে হোয়েন বসাই যখন এই তিনটি শব্দ থাকবে। Secretly had, we reached the station when the train left. Hardly had, we arrived at school when the bell rang. তাহলে hardly had যখন আসছে তখন আমরা এখানে when বসাইছি। আশা করি তোমরা বুঝতে পারতেছ। এরপর আসি আমরা as soon as, যার অর্থ হচ্ছে মাত্রই। কোনো ঘটনা ঘটা মাত্রই আরেকটি ঘটনা ঘটলে as soon as এর ব্যবহার করা। একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটা ঘটনা ঘটে গেছে। এক্ষেত্রে দ্বিতীয় অংশে গ্যাপ থাকলে অর্থ অনুসারে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে একটি সেন্টেন্স বসাতে হবে। কিভাবে? as soon as we reached the station, the train left, এখানে আমরা the train left অর্থাৎ সাবজেক্টের পরে এখানে when বা that কোনোটাই বসাবো না। এই গ্যাপে when বা that আমরা কিছুই বসাবো না, এখানে আমরা কোনো কিছু বসাবো না, কারণ এটি শুধু as soon as আছে, কিন্তু এখানে জাস্ট নো সুনার হেডের মতোই অনেকটা একটু পার্থক্য হচ্ছে যে এখানে as soon as এখানে কি হবে না, এখানে দ্যাট হবে না, when হবে না, সরাসরি as soon as আছে। we reached the station, এগুলো যা as soon as যখন থাকবে তখন আমরা এখানে ভার্বটাকে ফার্স্ট ফর্মে লিখব, সাবজেক্টের পরেই ভার্বের 2 নম্বর লাইন লিখে দিব, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ফর্ম। as soon as he arrived at his school, the bell rang. এরপর আসি আমরা ব্যক্তিবাচক নাউনের পরে গ্যাপ থাকলে কি করতে হবে। শুধু হু ইজ অনেস্ট লিখলেই চলবে। I know the man, I know the man, এই the manটা হচ্ছে the man ব্যক্তিবাচক নাউন, the boy ব্যক্তিবাচক নাউন। তাহলে বয় এবং ম্যান, এরকম আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, দিস ইজ দ্য বয়, এই হয় বালক, এই যে এখানে বয় এবং ম্যান রয়েছে, এরকম যদি ব্যক্তিবাচক নাউন হয় তাহলে পরের অংশে আমরা কোনো কিছু চিন্তা না করে হু ইজ অনেস্ট লিখলেই চলবে, আর কোনো কিছু দরকার নাই। এখানে একটি নোট খেয়াল করতে হবে, নাউনের আগে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, যদি এই জায়গায় এখানে নো আছে, নো না থেকে যদি নিউ হতো, এখানে ইজ আছে, ইজ না থেকে যদি ওয়াজ হতো, তখন আমরা এখানে লিখতাম হু ওয়াজ অনেস্ট। যেমন এখানে আই কল্ড এ বয়, এই বয়টা ব্যক্তিবাচক নাউন,
তার আগে কল্ড ফার্স্ট ফর্ম। সো আমরা লাস্টে শেষে হু ওয়াজ অনেস্ট লিখে দিলাম। নেক্সট বস্তুবাচক নাউনের পরে, আগে ছিল ব্যক্তিবাচক, এখন হচ্ছে বস্তু যদি হয় তাহলে কি হবে? হুইচ ইজ নাইস লিখলেই হবে। আই হ্যাভ এ ফ্যান, এই যে এখানে ফ্যান আছে, আই হ্যাভ এ ফ্যান, আই হ্যাভ এ ফ্যান, এই ফ্যান কি? আই হ্যাভ এ ফ্যান, এটি বস্তু। সো এই যে বস্তুবাচক অবজেক্ট রয়েছে, তাই শেষে আমরা হুইচ ইজ নাইস লিখলেই হয়ে যাবে, আর কিছু চিন্তা করতে হবে না। দিস ইজ এ মাউস, এখানে এ মাউস, এ মাউস একটা ব্যক্তিবাচক অবজেক্ট, এই যে মাউস, এ মাউস রয়েছে, শেষে আমরা শুধু এখানে এই যে ব্যক্তিবাচক হুইচ ইজ নাইস, হুইচ ইজ নাইস এটি লিখে দিলেই হয়ে যাবে হুইচ ইজ নাইস। কখন লিখবো? যখন ব্যক্তিবাচক নাউন থাকবে, যখন ব্যক্তিবাচক নাউন থাকবে তখন আমরা কি লিখবো? হুইচ ইজ নাইস লিখবো। একটি নোট আছে এখানে, সেম নাউনের আগে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, এখানে যদি ফার্স্ট ফর্ম থাকতো তাহলে আমরা হুইচ ওয়াজ নাইস লিখলেই চলবে, আর কিছু লেখা নাই। ওকে, তারপর আসি আমরা সিন্স, গুরুত্বপূর্ণ একটি অংশ সিন্স, কারণ অথবা যখন, অর্থাৎ সিন্স কারণকে নির্দেশ করে, আবার সময়কেও নির্দেশ করে। যদি সিন্সের আগে পূর্বে সময়বাচক কোনো শব্দ থাকে তাহলে সিন্সের অর্থ হবে যখন। আবার সিন্সের পূর্বে সময়বাচক কোনো শব্দ না থাকলে সিন্সের অর্থ হবে কারণ। যদি সিন্স সময়কে নির্দেশ করে এবং এরপরে গ্যাপ থাকে তাহলে ওই সময় যে ঘটনা ঘটেছে তা উল্লেখ করতে হবে। এখানে আমরা খেয়াল করলেই দেখি, এখানে একটি ঘটনা উল্লেখ রয়েছে কি? ইট ওয়াজ 1971 সিন্স বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে দেখো, যদি সিন্স সময়কে নির্দেশ করে, এই যে সিন্স দিয়ে এখানে সিন্স কাকে নির্দেশ করছে? 1971 সালের সময়কে নির্দেশ করেছে, এখানে 1971 সালের সময়কে সিন্স নির্দেশ করেছে, তাহলে এটি সময়কে নির্দেশ করছে। এরপরে গ্যাপ থাকলে তাহলে সিন্সের পরে যে এই দিকে এই গ্যাপ, এটি গ্যাপ, এই যে সিন্সের পরে গ্যাপ আছে, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, এটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে ওই সময় যে ঘটনা ঘটেছে তাহলে 1971 সালে কি ঘটনা ঘটেছে? বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এটি ঘটনা। অর্থাৎ ওই সময়ের সাথে সিন্সের আগে যে সময় উল্লেখ থাকে সেই সময়ের সাথে সেই সময় কি ঘটনা ঘটেছে সেটি আমাদেরকে এই জায়গায় লিখতে হবে। 5 years have passed, 5 years have passed, তাহলে 5 years have passed since I met him, তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। এখন দেখো, এই যে সিন্স দিয়ে 5 বছর সময়কে নির্দেশ করছে, 5 বছর সময় আগে কি হয়েছিল? তার সাথে আমার দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, আই মেট হিম। নোট, এক্ষেত্রে সিন্সের পরে হি ওয়াজ বর্ন লিখলেও চলবে, যদি তুমি একান্ত এরকম সেন্টেন্স বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, আই মেট হিম এগুলো না মিলাতে পারো, তাহলে সে সময় হি ওয়াজ বর্ন এই শব্দটি লিখলে, হি ওয়াজ বর্ন লিখলেও হবে, সে সেই সময় জন্মগ্রহণ করেছিল, এই শব্দটা লিখে দিলেও হয়ে যাবে, ওয়াজ বর্ন লিখলেও চলবে। সিন্সের পরিবর্তে হোয়েন থাকলেও একই ভাবে উত্তর দিতে হবে। যেমন ইট ওয়াজ 1998 হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তখন যে হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, তখন এইভাবে আমরা অনেক সময় হোয়েন থাকলেও আমরা চেঞ্জ করতে পারি। সিন্স যদি কারণকে নির্দেশ করে তাহলে সিন্সের পরে কারণ এবং পূর্বে গ্যাপ থাকলে ফলাফল লিখতে হবে। সিন্স যদি কারণকে নির্দেশ করে, যদি কারণ বোঝায় সিন্স দিয়ে, তাহলে সিন্সের পরে কারণ লিখতে হবে, এবং পূর্বে যদি গ্যাপ থাকে, সিন্সের আগে গ্যাপ থাকলে সেই গ্যাপে ফলাফল লিখতে হবে। খেয়াল করো, এখানে আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। সিন্স, এখানে কি আছে? সিন্স
সিন্স, তাহলে সিন্সের আগে গ্যাপ থাকলে ফলাফল লিখতে হবে। অসুস্থ থাকার কারণে কি হলো, আই কুড নট গো টু স্কুল, কারণ হচ্ছে আমি স্কুলে যেতে পারিনি, কারণ আমি স্কুলে যেতে পারলাম না। আই কুড নট গো টু স্কুল কিসের কারণে, আমি অসুস্থ থাকি। তাহলে সিন্সের পরে কারণ, সিন্সের আগে ফলাফল। একইভাবে সিন্সের পরে দ্য ওয়েদার ইজ ভেরি রাফ, সো ওয়েদার খারাপ হওয়ার কারণে, ওয়েদার খুব খারাপ, তাই সে বাইরে যেতে পারলো না, হি ক্যান নট আউট। তাহলে সিন্সের আগে হচ্ছে ফলাফল, এখানে সিন্সের আগে হচ্ছে ফলাফল, সিন্সের আগে ফলাফল, সিন্সের পরে কারণ। সিন্স দিয়ে যখন কারণ নির্দেশ করবে। এখানে খেয়াল করো, বিকজ এবং অ্যাজ সিন্সের মতোই কাজ করে। বিকজ যেমন বুঝায়, সিন্সও তেমনই একই অর্থ প্রকাশ করে, কারণ বিকজ অর্থ কারণ প্রকাশ করে, অ্যাজ অর্থ কারণ প্রকাশ করে, সিন্স অর্থ কারণ প্রকাশ করে, তাই তিনটি সমগোত্রীয়। হি ক্যান নট পাস বিকজ হি ইজ নট অ্যাটেন্টিভ টু স্টাডি। হি ক্যান নট পাস, হি ক্যান নট পাস, পরীক্ষা পাস করতে পারে নাই, কারণটা পরে, বিকজের পরে কারণ, ইজ নট অ্যাটেন্টিভ টু স্টাডি, সে পড়াশোনায় মনোনিবেশ করতে পারেনি, তাই বিকজের আগে হি ক্যান নট পাস ইউজ করা হলো। আমরা এরপর দেখি টিল এবং আনটিল। টিল আর আনটিলের পরে যদি গ্যাপ থাকে, আই কাম ব্যাক লিখলেই চলবে, আর কিছু চিন্তা করার দরকার নাই। টিল এবং আনটিলের পরে গ্যাপ থাকলে আই কাম ব্যাক লিখলেই চলবে। এরপর আসো, কোন বাক্যে দো অলদো দিয়ে যদি শুরু হলে বিপরীত অর্থ যুক্ত একটি সেন্টেন্স বসাতে হবে। দো হি ইজ পুয়ার, তাহলে দো যদিও সে গরিব হয়, সম্পূর্ণ তার ব্যতিক্রমধর্মী বিপরীতধর্মী বাক্য লিখতে হবে আমাদের। দো হি ইজ পুয়ার, যদিও সে হয় গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। অলদো যদিও, আই এম রিচ, আমি ধনী, আই এম আনহ্যাপি, ধনী হলে সাধারণত সুখী হওয়ার কথা ছিল, ধনী যেহেতু ধনী সেহেতু সুখী হবে, এটি বাস্তবতা, কিন্তু তা না হয়ে সে উল্টো কি হয়ে যাচ্ছে, উল্টো অসুখী। অলদো আই এম রিচ, ধনী সুখী হবে নয়, ধনী সে কি হয়েছে, আনহ্যাপি হলো, আনহ্যাপি, আই এম আনহ্যাপি। অর্থাৎ দো এবং অলদো যখন থাকবে, অপর পাশে যেটি লিখবো সেটি সম্পূর্ণ তার বিপরীতধর্মী বাক্য লিখতে হবে। কোন বাক্যে সাবজেক্ট প্লাস বিভার, সাবজেক্ট পরে এম ইজ আর ওয়াজ বিভার প্লাস এদের সাথে যদি হোপফুল থাকে, শিওর, সার্টেন, এই তিনটি শব্দ যদি থাকে, অথবা সাবজেক্ট নো, অথবা সাবজেক্ট বা সাবজেক্ট সেই এরপরে থাকলে দ্যাট হি উইল গো লিখলেই হয়ে যাবে, দ্যাট হি উইল গো। তাহলে আমরা খেয়াল করি, হি ইজ শিওর, ইজটা কি, এখানে ইজ হচ্ছে কি, ইজ হচ্ছে বিভার, আর শিওর, শিওর আছে, আমরা বলছি বিভার এবং সাবজেক্টের সাবজেক্ট হি, বিভার ইজ এবং শিওর আছে, তাহলে আমরা বলছি যে সাবজেক্ট, বিভার এবং শিওর অথবা হোপফুল অথবা সার্টেন, এই শব্দগুলো যদি থাকে আমরা শুধু লিখি দ্যাট হি উইল গো, দ্যাট হি উইল গো, আমরা শুধু দ্যাট হি উইল গো লিখে দিব, দ্যাট হি উইল গো, ব্যাস। এরপর আসি, আই এম হোপফুল, এম অফ বিভার, হোপফুল আছে বিভার্বের সাথে হোপফুল, তাহলে পরের অংশ আর কোনো কিছু চিন্তা না করে আমরা দ্যাট হি উইল গো লিখে দিব। ওকে, নেক্সট, আনলেস, যদি না, যাতে না, আনলেস অর্থ যদি না, যাতে না, একটি ঘটনার ভয়ে আরেকটি কাজ করতে হবে, একটা ঘটনার ভয়ে আরেকটা কাজ যদি করতে হবে, এরূপ বুঝালে আনলেস ব্যবহার করা হয়। এক্ষেত্রে অর্থ অনুযায়ী একটি বাক্য বসাতে হবে। দেখো, ইউ উইল ফেল, ইউ উইল ফেল, তুমি ফেল করবে, আনলেস যদি না, ইউ নিড মোর, তাহলে একটা ঘটনার ভয়ে, এই যে ফেল করার ভয়ে তুমি ফেল করবে, এই ফেল করার ভয়ে, ফেল করার ভয়ে কি করলা, ইউ উইল ফেল, ফেল করার ভয়ে তুমি যদি, ইউ রিড মোর, তুমি অধিক পড়তে চাও,
তাহলে একটা ঘটনার ভয়ে আরেকটা ঘটনা যদি আরেকটা ঘটনা করতে হয়, একটি ঘটনা ঘটার ভয়ে আরেকটি কাজ করতে হবে, এরূপ বুঝালে আমরা আনলেস ইউজ করব। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, আনলেস ইউ, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তুমি কঠোর পরিশ্রম না করো, যদি না কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ঘটনার বইয়ে আরেকটা ঘটনা, একটা ঘটনা ঘটার বইয়ে আরেকটা কাজ করতে হয়, তখন আমরা আনলেস ব্যবহার করি, যার অর্থ হচ্ছে যদি না বা যাতে। কোন বাক্যে ইফের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফর্ম থাকলে এরপরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং এরপরে যদি গ্যাপ থাকে, তখন আমরা সাবজেক্টের সাথে উইল এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। সহজ কথা হচ্ছে ইফের সাথে যদি বি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকলে সাবজেক্টের সাথে শেল উইল, পরের অংশে শেল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখানে ইফের সাথে ইফ আছে, ইফের সাথে সাবজেক্টের পরে ওয়ার্ক, এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং বি ওয়ান আমরা যাই বলি না কেন, পরের অংশে সাবজেক্টের সাথে উইল ইউজ করতে হবে, সাবজেক্টের সাথে আমরা ইউজ করব উইল, উইল পাস ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। এই ইফ হি ইনভাইটস, ইফ আছে তারপর সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বি ওয়ান আছে, তাহলে আমরা পরের অংশে সাবজেক্টের সাথে উইল লিখবো, শেল উইল লিখবো, গো লিখবো, ব্যাস। এরপর আসি আমরা কোন বাক্যে যদি এবার বি টু হয় অর্থাৎ ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ইফের সাথে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের পরে গ্যাপ থাকে, তাহলে শুড উড লিখতে হবে, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। যেমন ইফ হি ইনভাইটেড মি, ইফের সাথে ইনভাইটেড মি ফার্স্ট ইনডেফিনিট ফর্ম, ফার্স্ট ফর্ম রয়েছে, তাহলে আমরা পরের অংশে উড ব্যবহার করব। যেহেতু এখানে বি টু, এখানে আমরা উড ব্যবহার করব, বি ওয়ান থাকলে উইল ব্যবহার করতাম। ইফ ইউ কেম, এটা বি টু, তাহলে পরের অংশে উড ব্যবহার করব। কোন বাক্যে ইফের সাথে যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, ফার্স্ট পারফেক্ট টেন্সের হয়, পরে গ্যাপ থাকলে আমরা সাবজেক্ট প্লাস উড হ্যাভ লিখবো, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ বি থ্রি লিখবো। তাহলে ইফের সাথে যদি খেয়াল করি আমরা একটু, ইফের সাথে যদি সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি, হেড প্লাস বি থ্রি, হেড প্লাস বি থ্রি, হেড প্লাস বি থ্রি মানে ফার্স্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের সাথে ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে তাহলে এবং হেড থাকে, তাহলে সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। সো ইফের সাথে যদি হেড প্লাস বি থ্রি থাকে, পরের অংশে আমরা উড হ্যাভ লিখবো, ভার্বের 3 নম্বর লাইন লিখবো, উড হ্যাভ বি থ্রি ইন দ্য এক্সাম। কোন বাক্যে ইফ এর সাথে যদি সাবজেক্ট প্লাস ওয়ার থাকে, ওয়ার, এরপরে এক্সটেনশন কোনো কিছু থাকে, এরপরে গ্যাপ থাকলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো। যেমন ইফ আই ওয়ার কি, ইফের সাথে ওয়ার আছে, যদি ইফের সাথে ওয়ার থাকে এবং অতিরিক্ত কিছু একটা থাকে, পরের অংশে সাবজেক্টের সাথে কুড লিখবো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অতিরিক্ত। অ্যাজ ইফ, অ্যাজ ডু অর্থ হচ্ছে যেন, এক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, ওয়ার থাকে অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, এখানে আমাদের একটু টাইপে মিস্টেক হয়ে গেছে, ভার্বের ফার্স্ট ফর্ম সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তখন আমাদেরকে কি বসাতে হবে, আমাদেরকে এখানে আমরা একটু খেয়াল করি, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, একটু খেয়াল করি, as if he were a leader, as if এখানে as if, as do যেন, এক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়ার, as if এবং as do যখন থাকবে, পরের অংশে আমরা সাবজেক্ট প্লাস ওয়ার অথবা ভার্বের ফার্স্ট ফর্ম V2 লিখবো, সাবজেক্ট লিখলাম আমরা, যেমন he speaks as if, আমরা যখন as if শব্দটা দেখলাম, as if দেখার পরেই আমরা সাবজেক্ট লিখবো এবং ওয়ার, এরপর
আমরা কি করব, অতিরিক্ত অংশ যেটা আছে সেটা লিখতে পারবো। হি স্পিক্স অ্যাজ এ, হি বিকেম, এখানে একটা মূল ভার্ব দেওয়া আছে বিকেম, এই যে ভার্ব দেওয়া আছে বিকেম, দ্য ফার্স্ট ফর্মে আমরা লিখবো আর কিরকম, যে অ্যাজ ইট থাকলে সাবজেক্ট প্লাস ভি2 অথবা অয়ার অথবা ভি2 লিখবো। এরপর আসি আমরা কোনো বাক্যে দ্যাট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এর আগে গ্যাপ থাকলে আই নো লিখলেই চলবে, আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। কোনো বাক্যে যখন আমরা দ্যাট দেখবো, হোয়েন দেখবো, হোয়ার দেখবো, হোয়াই দেখবো, হাউ, এই শব্দগুলি যখন দেখবো আমরা, তখন এদের আগে গ্যাপ থাকলে, এদের গ্যাপের আগেই আমরা আই নো লিখে দেব। যেমন এখানে দ্যাট আছে, দ্যাট হি উইল পাস, আগে গ্যাপ, আমরা আই নো লিখে দিলাম। হোয়েন হি উইল গো টু বেড, তাহলে হোয়েনের আগে আমরা আই নো লিখে দিব। তবে নোট, ওই সকল শব্দের পরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে, এখানে তো যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে আমরা নিউ লিখব। যেমন আই নিউ হোয়ার হি লিভড, এই যে লিভড আছে ফার্স্ট ফর্মে, লিভডটা এখানে ফার্স্ট ফর্মে রয়েছে, তাহলে লিভ যেহেতু এখানে ফার্স্ট ফর্মে রয়েছে, তাহলে আমরা এখানে নিউ লিখব, আর নিউ লিখলেই হয়ে যাবে। আশা রাখি তোমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা একটু নোট করে নিবে, তোমরা দেখবে ভালোভাবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং বেল বাটনে ক্লিক করবে, আমাকে অনুপ্রাণিত করবে। আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে তোমাদের শর্টকাটে কিভাবে ভালোভাবে দেওয়া যায় সেজন্য অনুপ্রাণিত হব। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায়।